আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি। আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। এখানে কারা থাকবেন কারা থাকবেন না এটা চিফ প্রসিকিউটরের কোনো এখতিয়ার না, এটা সরকারের এখতিয়ার। আমার দায়িত্ব পালনকালে এই ট্রাইব্যুনালে আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। এখানে বিচারের বাইরে অন্য কোনো আলোচনা আমরা প্রশ্রয় দেব না। যে বিষয়টা আপনি তুলেছেন এই বিষয়টা আজকে আমরা আমাদের সভায় আমরা আলাপ আলোচনা করেছি। সেখানে প্রসিকিউটরের উপর একটি দায়িত্ব আছে, একটা আইনগত দায়িত্ব হচ্ছে যে চিফ প্রসিকিউটর তিনি একটা প্রসিকিউশন উনি দেখবেন, যথাযথভাবে দেখবেন। দেখার পরে আমাদের এই আইনের সেকশন 3(2)তে যে অভিযোগগুলো এ আদালতে বিচার্য সেগুলো এখানে বিচার হবে, আর যে অভিযোগগুলো এখানে বিচার হবে না সেগুলি কিন্তু অন্য আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্ট হতে পারে, জজ কোর্ট হতে পারে, সেগুলি ওই আদালতে, প্রপার আদালতে পাঠাবার এখতিয়ার আছে। তো সেটা আসলে এটা চিফ প্রসিকিউটরের একক দায়িত্ব। আমি মনে করি যে এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখব, এটা দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ যা নেওয়ার আমি নেব। ডাবল জিও পার্টি তো আরেক জিনিস, ডাবল জিও পার্টির বিষয় না। আপনি কোনটাকে মিন করে ডাবল জিও পার্টি বলছেন আমি না, এরকম তো আমাদের এরকম কোনো বিচার এখানে হয়নি যেটা সাইমেলটেনিয়াস ওখানে ট্রায়াল চলছে বা এখানে ট্রায়াল চলছে বা ওখানে একবার সাজা হয়ে গেছে এখানে আবার বিচার চলছে না, এরকম কোনো ট্রায়াল আমার জানা মতো এখানে হচ্ছে না। আজকে আমার এই ইনভেস্টিগেশন এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, আমি তাদেরকে নিয়ে খুব শিগগির তাদের নিয়ে আমি বসবো। যেহেতু আপনারা জানেন যে আমাদের যারা প্রসিকিউটর আমরা কিন্তু ইনভেস্টিগেশনের অংশ। শিগগির আমি তো আজকে তাদেরকে বলেছি যে তা আমরা খুব শিগগির তাদেরকে নিয়ে আমরা বসবো, সমস্ত কেসগুলি আমি পর্যালোচনা করব। নিশ্চয় ওইভাবে হওয়া উচিত, তবে আপনি যে কথাটা বললেন যে কারো তদন্তটা টার্গেট করে হয়েছে, এটা কিন্তু আমার পার্সোনাল নলেজে নাই। আমি বারবারই বলছি যে আমি মাত্র এসে জয়েন করলাম, আমি পেপারস না দেখে, আমি সিডিগুলো না দেখে, মামলার কাগজপত্র না দেখে আমি কোনোটাই উত্তর দেওয়া সম্ভব না। তবে এরকম আমরা অপরাধীকে টার্গেট করে আমরা ইনভেস্টিগেশন করব এবং বিচার করব। আমরা কোনো ইনোসেন্ট মানুষকে টার্গেট করে বা রাজনৈতিকভাবে হয়রানি করে ওইরকম টার্গেট করে আমাদের কোনো কার্যক্রম পরিচালিত আমাদের মাধ্যমে হবে না। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের এই কেসটা আমি পরিচালনা করি নাই এবং সেটা আমি দেখি নাই এখন পর্যন্ত। সেটা যদি দেখে কোনো অনিয়ম হয়ে থাকে এবং সেখানে যদি আইনগতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় থাকে আমরা নেব। এখানে 16 জন প্রসিকিউটর আছেন, তারা কাজ করতেছেন। এখানে কারা থাকবেন কারা থাকবেন না এটা চিফ প্রসিকিউটরের কোনো এখতিয়ার না, এটা সরকারের এখতিয়ার। সরকার আমাকেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, অন্যান্য প্রসিকিউটরদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সো এটা অ্যাবসলিউটলি অথরিটি অফ দি গভর্নমেন্ট।